আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই একটা গুরুত্বপূর্ণ আমল, তাবিজ ও নকশা সহকারে ইয়া হাফিজু। আপনারা সকলেই টাইটেল দেখে বুঝে গেছেন এর বৃত্তান্তের বিষয়টা কী। আর না বুঝলে প্রথম হেডলাইনে আমি বলে দিই। মূলত ইয়া হাফিজু, এই ইয়া হাফিজু কথার মানে কম বেশি সকল ব্যক্তি জানে। তাছাড়া ইয়া হাফিজুর খাস আমল এবং নকশা, এই দুইটা বিষয়ের উপর মানে আলোচনা হবে এবং বিদ্যার যে প্রয়োগ বিধিগুলো হবে এখানে আমি শর্ট ফর্মে লিখেছি। প্রথমে সুরক্ষা থাকবে, আমল থাকবে, তাবিজ থাকবে, ব্যবহার থাকবে। এর সঙ্গে এখানে একটা জিনিস আর আছে, সেটা হচ্ছে আমি যদিও লিখিনি, সেটা হচ্ছে কি মানে রোগ ব্যাধি। কথা বুঝে গেল? যাই হোক, এই রোগ ব্যাধি সম্পর্কে কিভাবে কাজ করতে হবে, তো মূলত এই বিষয়গুলো নিয়েই আলোচনাগুলো হবে। তো এর ইয়া হাফিজুর খাস নকশা এটা, এর গোপন আমল আছে এবং তাবিজের ব্যবহার আছে। কথা বোঝা গেল? তো ভিডিওটা শিখতে, জানতে ও বিদ্যাটা পরিপূর্ণ অর্জন করতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকলের কাছে আমার রিকোয়েস্ট, কেউ ভিডিও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা অনেক কিছু জিনিস মানে শিখতে পারেন না, বুঝতেও পারেন না, এমনকি জানতেও পারেন না। তো এই ক্ষেত্রে আপনাদের কি করা দরকার, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কথা বেশি বাড়াবো না, আগে মূল জায়গায় চলে যাই, তারপরে আমি কথাগুলো বলছি। আগে নকশাটা দেখে নেন। এখানে একটা সিস্টেম আছে, আমি বলে দিই। এই যে উপরে যে দেখতে পাচ্ছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম সঙ্গে নিচে 786 লেখা আছে। মূলত আপনারা এই যে দেখেন, এই যে এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি লিখেন তাহলে এটা আপনারা লিখবেন না, আর এটা যদি লিখেন তাহলে এটা লিখবেন না। এখন অনেকেই বলতে পারে যে উত্তম কোনটা হবে। এটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে খুলাসা। তো এখানে দুটার দুরকম কাজ আছে, আমি বিষয়টা এখন বলে দিচ্ছি। কথা বুঝতে পারলেন? তো চলুন বিষয়টা আগে আলোচনা করা যাক। সর্বপ্রথম বলি, ভিডিওটা যদি প্রথম দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো নকশাটা আশা করি আপনাদের দেখা হয়ে গেল। নকশার কোনো অংশে কিন্তু বাদ দিবেন না, একটাই নাম ইয়া হাফিজু। নকশা লেখার নিয়ম মূলত ডান দিক থেকে লিখতে হয়, ডান দিক থেকে লিখে লিখে এই যে গেলেন। এবার আবার এইখানে আসবেন, বিষয়টা এরকম নাকি এরকম নিচে যাবেন কোনটা। এবার বলি, আপনারা এই দিক থেকে যখন লিখবেন তখন আবার এই দিক থেকেই লিখবেন, আবার এইখান থেকে লিখে এদিকে, আবার এদিক থেকে লিখে এইদিকে, মানে শুরু এইখান থেকে হলে শেষটা এখানে হবে। কথা বোঝা গেল? এই হচ্ছে সিস্টেমটা। আপনারা যদি দেখেন এই দিক থেকে শুরু করেন নিচ থেকে, তাহলে কিন্তু উপরে শেষ হবে। কিন্তু নিচ থেকে যদি কেউ লেখা শুরু করে তাহলে কিন্তু তার সমস্যাটা সমাধান না, উল্টা হয়ে যাবে। কথা বোঝা গেল? এর বিশেষ কিছু কারণ আছে, এগুলা শিখতে গেলে মনে করেন যে আপনার অনেক সময়ের ব্যাপার আছে। তো এইসব বিষয়গুলো আপনাদের মাঝে আমি এখন বলছি না। তো চলুন, আগে নকশাটা দেখে নিয়েছেন। আচ্ছা, যখন আপনারা তাবিজ করবেন তখন কিন্তু এই পরিপূর্ণ লেখাটাই লিখবেন, এটা লিখবেন না। এই নকশার ক্ষেত্রে এটাই হচ্ছে প্রথম ধাপ। আমি যেহেতু এটা লিখে দিয়েছিলাম যার কারণে এটা কাটি নাই, এই জিনিসটা আমি উল্লেখ করেছি। তো ওখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম যে আপনারা এটা লিখবেন। কথা বোঝা গেল? আচ্ছা, এবার শুনুন, ইয়া হাফিজু এই নকশাটার কাজ করতে গেলে প্রথমত আপনাদের ইয়া হাফিজু নামটাকে মুখস্থ রাখতে হবে। কথা বোঝা গেল? ইয়া হাফিজু নামটা মুখস্থ রেখে এর খাস আমলটা করে নিতে হবে, মানে গোপন যে আমলটা। গোপন আমলটা ইয়া হাফিজুর কয়েক ধরনের হয়। আপনারা চাইলে এটা দিয়ে জিন পরি ভূত প্রেতকেও আয়ত্ত করতে পারবেন, কিন্তু সেই আমল আপনাদের মাঝে আমি শেখাবো না। আপনারা চাইলে যাবতীয় কাজ শিখতে পারেন, মানে অর্জন করতে পারেন, সেটাও আমি শেখাবো না। আমি মূলত
এর খাস আমলটা দিতে এসেছি নকশার ক্ষেত্রে, এবং তাবিজটা লেখা শেখাতে এসেছি আপনাদের এই ভিডিওর মাঝখানে। কথা বোঝা গেল? তো চলুন, প্রথমত জুমেরাত বেছে নেবেন। জুমেরাত বলতে বৃহস্পতিবারের দিবাগত রাত সন্ধ্যা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এটা জুমেরাত। তারপরের দিন কিন্তু শুক্রবার বা জুম্মাবার শুরু হয়ে যায়। কথা বোঝা গেল? তো এবার আপনাদের কি করতে হবে, সেই জুমেরাতের দিন আপনাদের যে কাজটা করতে হবে, সেই জুমেরাতের দিন মানে জুমেরাতের রাতে এই নকশাটা আপনাদের লিখতে হবে। কটা? 51টা। আপনারা কিন্তু ভালো করে বুঝেন, নকশাটার জাকাতের কথা বলতেছি আমি। নকশাটা 51টা লিখলেন, এবার লিখে 51টার উপরে 51 বার করে ইয়া হাফিজু পড়তে হবে। হ্যাঁ, এইটাই হচ্ছে এর খাস আমল। কিভাবে? ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু। কেউ যদি আবার ইয়া হাফিজ ইয়া হাফিজ ইয়া হাফিজ পড়েন, ইয়া হাফিজ আর ইয়া হাফিজের মধ্যে একটু তফাৎ আছে, যদিও এটার আমি বিশ্লেষণ করতে যাচ্ছি না। আপনাদেরকে শুধু যেটা বলছি সেটা আপনারা মনোযোগ সহকারে করবেন। ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু, এটা আপনারা 51 পরে একটা ফু দিলেন, দিয়ে লিখে দিলেন। এইভাবে নকশাটা লেখার পর নকশাটা লিখে এই কাজটা করার পর আপনারা নকশাটা প্রয়োজনে আগুনে জ্বালিয়ে দিতে পারেন, প্রয়োজনে আটার গুলিতে ভরে তারপরের দিন পুকুরে মাছ আছে ওখানে ফেলে দিতে পারেন। তো অনেকে আগুনে বেছে নেওয়াটা বেশি সহজ মনে করে, কিন্তু পুকুরে ফেলে দেওয়াটা উত্তম হবে এই কাজটার ক্ষেত্রে। কথা বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসি মূল টপিকে। আচ্ছা, এখন এই যে সুরক্ষার বিষয়টা আছে, সুরক্ষা বলতে কি বুঝাইছি এখানে? সুরক্ষা বলতে মূলত বোঝানো হয়েছে যে আপনারা কি কাজ থেকে এখানে সুরক্ষা। ইয়া হাফিজু নামের খাস আমলের মধ্যে আপনারা পাবেন বিভিন্ন রোগ ব্যাধি থেকে সুরক্ষা, অজানা জাদু, অজানা দুশ্চিন্তা, অজানা শক্তি থেকে আপনারা হেফাজত পাবেন। আচ্ছা, এটা হচ্ছে সুরক্ষার ক্ষেত্রে। কথা বুঝতে পারলেন? তো এটা হচ্ছে সুরক্ষা হেফাজত। কথা বোঝা গেল? আপনারা হেফাজত পাবেন যাবতীয় ক্ষেত্রে। আমলটার ক্ষেত্রে যে বিষয়টা বললাম 51, ভুল হয়েছে আমার, 51 × 51 নকশা 51টা আর 51 বার। বুঝা গেল? নকশা 51টা 51 বার একদিনই করতে হবে, একদিন। বুঝা গেল? এবার তাবিজ যখন বানাবেন, এখানে একটা সিস্টেম আছে। এখানে ক্রস চিহ্ন দিলাম, এই জন্য ভাবছি যে আমি এটা এমনি লিখতে দিলাম। মূলত তাবিজটা যখন আপনারা করবেন, জাফরান কালি ব্যবহার করবেন। কথা বোঝা গেল? এই যে ব্যবহারের জায়গা দেখছেন, তো এখানে হেফাজতের সঙ্গে এই রোগ ব্যাধির কাজটাও কিন্তু চলে আসে। আর ব্যবহারের ক্ষেত্রে ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে। কথা বোঝা গেল? কিন্তু এখানে সিস্টেম আছে, ভোজপত্রের উপর আপনাকে তাবিজটা লিখতে হবে, ভোজপত্রের উপর। কথা বোঝা গেল? ভোজপত্রের উপর লিখে এরপরে আপনারা যে কোনো তাবিজে ভরতে পারেন, ভরে এটা গলায় দিলে হেফাজত শুরু হয়ে যাবে। কথা বোঝা গেল? এটা একদিক দিয়ে শরীর বন্ধক যদি কেউ বলে এটা ভুল হবে, এটা হচ্ছে হেফাজত এর খাস আমল। আর এটা কিন্তু 51 বার যদি না করা হয় তাহলে কিন্তু কাজ করবে না। কথা বোঝা গেল? তো এটাই ছিল এর মূল বিষয়। আমি বেশি ভিডিও বাড়াবো না, আমার ভিডিও এমনিতে একটু লম্বা হয়ে যায়, জানি না কী কারণে। আমি হয়তো একটু বেশি কথা বলি এই জন্য মনে হয়। তো যাই হোক, এতটুকুই বিষয়টা। তাহলে সুরক্ষার ক্ষেত্রে যাবতীয় বিষয় হেফাজত পাবেন। আমলটার ক্ষেত্রে খাস হচ্ছে 51 বার × 51 বার, 51টা নকশা 51 বার ইয়া হাফিজও পড়তে হবে। তাবিজের ক্ষেত্রে হচ্ছে ওই মনে করেন যে আপনার ওই লেখার পর জাফরান কালি এবং ভোজপত্রের উপর লেখার পর এটা আপনারা ভরে ধারণ করবেন। আর ব্যবহারের ক্ষেত্রটা ওটাই। আর রোগ ব্যাধির ক্ষেত্রে যাবতীয় কাজ আপনারা করতে পারবেন। কথা বোঝা গেল?
আর এটা বিভিন্ন হেফাজতের ক্ষেত্রে উপযোগী। তো যাই হোক, ভালো থাকবেন। জানি না আপনারা ভিডিওটা কতটা উপকৃত ফিল করেছেন, কারণ হাফিজের যে খাস যে বিশেষ আমলগুলো সেগুলো কিন্তু আমি চাইলেও এখন প্রকাশ করতে পারলাম না। আমি সময়ের সাথে ইনশাআল্লাহ প্রকাশ করব। আজকে মূলত এটাই দিতে আসছিলাম। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।